আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমান বৃষ্টির মধ্যে আমার বেচাকেনা কিরকম চলছে তারই আপডেট আপনাদের জানাবো। তো বৃষ্টির মধ্যে লোকজন বাজারে খুবই কম যাতায়াত করে। এমনি দিনে মনে করেন 12,000 15,000 টাকা বেচাকেনা হইলে ওই বেচাকেনাটা আনুমানিক আপনার 5-6 হাজার টাকার মধ্যে চলে আসে বৃষ্টি যদি আসে। আর যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে যাইতেছে, মানে এখন বৃষ্টি নামাটাই স্বাভাবিক। আর এক্ষেত্রে যে এখানে বেশ কিছু আমার ছাতা দেখতেছেন, ছাতা বিক্রিটা বাইরে গেছে। তো এমনি বেচা কেনা যেমনটা মনে করেন 6-7 হাজার টাকা গ্যাপ থাকে, ওই বেচা কেনার গ্যাপটা আমার ছাতা বিক্রি করে ওই পূরণ হয়ে যায়। গড়ে সমানই এখন 12,000, 13,000, 15,000, 20,000 এরকম বেচা কেনা কন্টিনিউ চলতেছে এখনকার সময়ে। তবে এই বর্ষাকাল ছাড়াও মানে এখন তো বৃষ্টি নামতেছে, বর্ষাকাল শুরু, তাই যদি হঠাৎ এমনি কোনো সময় অন্যদিন বৃষ্টি নামে, দেখা যাচ্ছে এমনি আবহাওয়া বলো হঠাৎ করে একদিন বৃষ্টি নামছে, সেক্ষেত্রে বেচাকেনার মানটা অনেকটা কমে আসে। তখন মানুষ প্রবেশ করতে চায় না বাজারে। মনে করেন যে আবহাওয়া ভালো, একদিন হয়তো বৃষ্টি হয়েছে, তার পরের দিন আসবো, তখন বেচাকেনা আর কি 4,000-5,000 টাকা নামে আসে। তাছাড়া এখনকার বৃষ্টি যে পরিস্থিতি, এতে বেচাকেনা আল্লাহর রহমতে সমস্যা হয় না, গড়ে সমানই থাকে। তবে আমাদের মতো এরকম কসমেটিক দোকানের সাথে যারা এরকম ভ্যারাইটিস আইটেমটা একটু বেশি উঠাইছে, তাদের উচিত যে সিজনাল যে জিনিসটা বেশি চলবে, যে পণ্যটা সেটা বেশি উঠানো উচিত। যেরকম ধরেন এরকম এখন বর্তমান সময় ছাতা চলতেছে, ছাতাটা এই যে রাখছি, তারপরে এই যে আমার কার্টুনে আছে, আমি বাসায় এগুলো এর আগে কিনে রাখছি অনেক করে, যাতে এই সিজনটা বিক্রি করা যায়। তো এরকম বেশি করে রাখা উচিত যাতে ওই সিজনে ওইটা বিক্রি করা যায়। তারপর ঈদের পর, কুরবানির পর অন্যান্য দিনের তুলনায় বিয়ের মানে যে সরঞ্জামগুলো ওইগুলো বিক্রি বাইরে যায়, কারণ ঈদের পরগুলো এই অনুষ্ঠানগুলো বেশি মাত্রায় চলে। তো তখন বিয়ের কাস্টমারগুলো আর কি বেড়ে যায়। যেমন কিছু লেদারে অনেক ধরনের মাল নেয়, এরা 8,000 10,000 টাকার মাল একসাথে নেয়। আবার দেখা গেছে তারপরে যে বিভিন্ন ধরনের গায়ে হলুদের সেট ইত্যাদি অনেক আইটেম আছে, এগুলো সেগুলো আর কি ওই সময়টায় চলে। তো যে সময়টা যেটা বেশি চলে ওই সময়টা ওই আইটেমটা আমাদের বেশি রাখা উচিত। যারা এই ধরনের ব্যবসায়ী আছেন তাদের এটা পরিস্থিতি বুঝে আগে পদক্ষেপ নেওয়া উচিত, তাহলে বেচা কেনাটা মোটামুটি ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়া যায়। তো ভালো থাকেন সবাই, দেখা হবে আবার নতুন কোনো এপিসোডে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন।